তো হয়তো তোমরা অনেকে জানো এইটা পাখির নাম কি। তো এটা পাখি গ্রাম্য ভাষায় নাম বলতে পারবো আমি, কিন্তু অরিজিনাল কি নাম সেটা আমি আমারও জানা নাই ভালো ভাষায়। তো দেখতে পাচ্ছি পাখিটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই প্রায় এক সপ্তাহ ধরে মনে হয় মরে আছে পাখিটা, কি কারণে মরে আছে সেটা। তো নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা খুব খারাপ ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। আশা করি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, একটু বোঝার চেষ্টা করবে। তো আমরা প্রায় সকাল বিকাল তো আসি ফরেস্টে। তো বিকালবেলা ফরেস্টে এসে এমন একটা পাখির দৃশ্য দেখতে পেলাম, সেটা ভাবতে পারিনি। তো দেখতে পাচ্ছি এটা বিকালবেলা হয়, আর এই যে ফরেস্টটা, এই যে দেখতে পাচ্ছি এটা ফরেস্টে। এই ফরেস্টে আমরা ঘুরতে এসে হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছ গাছগুলা, এই যে গাছগুলার মাঝখানে এই যে এই জায়গাটাতে একটা পাখি পড়ে আছে। এই যে পাখিটা পড়ে আছে। তো হয়তো তোমরা অনেকে জানো এইটা পাখির নাম কি। তো এটা পাখি গ্রাম্য ভাষায় নাম বলতে পারবো আমি, কিন্তু অরিজিনাল কি নাম সেটা আমি আমারও জানা নাই ভালো ভাষায়। তো দেখতে পাচ্ছি পাখিটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই প্রায় এক সপ্তাহ ধরে মনে হয় মরে আছে পাখিটা, কি কারণে মরে আছে সেটা আমি হয়তো বলতে পারবো না, জানি না। আর বাগানে প্রায়, তো বন্ধুরা বাগানে প্রায় আমি এরকম পাখি হঠাৎ হঠাৎ করে মরে পড়ে থাকে। এর আগে দেখাচ্ছিলাম একটা ঈগল পাখি, পাখিকে পাখি খাচ্ছে বা এরকম একটা পাখি খাওয়ার ভিডিও করতে চাইছিলাম, সেটা তো করতে পারলাম না। এরকম একটা ভিডিও দেখছিলাম। তো এই পাখিটা প্রচণ্ড হারে গন্ধ করছে। এরকমভাবে পাখি যদি করো দিন দিন যদি পাখি এরকমভাবে মরতে থাকে শিকারির কারণে, একদিন পাখি একদম শেষ হয়ে যাবে পাখি। তো একটু এইটা তোমরা এই বিষয়টা নিয়ে কার কি মতামত একটু কমেন্ট করে জানাও। আর পাখিকে এরকম করে মারার কি হত্যা করার মানুষের কি এটা ঠিক না বেঠিক, এটাও একটু কমেন্ট করে জানাও। এইভাবে যে পাখিটা পড়ে আছে, মরে পড়ে আছে, এরকম করে যদি প্রায় পাখি যদি মরে পড়ে থাকে, তাহলে একদিন কিন্তু আমাদের বিলুপ্তির পথে হয়ে যাবে এই পাখিটাও। এই পাখিটার নাম আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা আমি বলতে পারবো। এই পাখিটার নাম মনে হয় খেচু পাখি বলে, খেচু পাখি। তো কালো করে হয়, দেখতে পাচ্ছ পুরো শরীরটা কালো, কি গন্ধ শরীরে। পাখিটা একদম মরে আছে। পাখিটা কিন্তু বড় পাখি। এটা সম্ভবত বাটুল দিয়ে মারা হয়েছে। তো যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে বাটুল দিয়ে কীভাবে পাখি মারা হয়। তো বন্ধুরা যদি ফরেস্টে ঘুরতে আসো, প্লিজ এইভাবে পাখিদেরকে তোমরা কিন্তু মারো না। মারলে পাখিরা কিন্তু বুঝতে তো পারছো এইভাবে আমাদের বিলুপ্তির পথে। এই পাখিটা কিন্তু থাকার কারণে আমাদের অনেক অনেক উপকার হয়। যদি বলে যে কী উপকার, সামনে অনেক টিয়া পাখি আওয়াজ করতেছে বন্ধুরা। এখানে আমরা টিয়া পাখির এখানে ভাষা আছে কিন্তু, তো এখানেই চলে আসছি টিয়া পাখির ভাষাটা দেখতে আসছিলাম। তো হঠাৎ করে আমরা দেখতে পাই এরকম পাখি। আর যেটা উপকারের কথা বলছিলাম বন্ধুরা, এই পাখিটা সাধারণত গাছের যে পোকা হয়, সেই পোকাগুলো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। তাই গাছ ভালো থাকে, গাছ ভালো থাকলে জানো মানুষেরও অক্সিজেনের একটু ভালো আসে, সেটা তো তোমরা জানো অবশ্যই, সেটা তোমাদেরকে বলার নাই। তো প্লিজ আমার ভিডিওটা দেখে কে কী বুঝতে পারলো কমেন্ট করে জানাও অবশ্যই। আর নেক্সট এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার কোনো কিছু কথা ভুল মনে হয়, তাহলে একটু ক্ষমার চোখে দেখবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা জিনিস দেখাচ্ছি প্রমাণটা, তোমরা অনেক ধরনের বলতে পারো যে হ্যাঁ এটা বাটুল দিয়ে মারা হয়নি পাখিটাকে। এই যে ফরেস্টে আমরা তো এখানে কোনো কিছু নিয়ে আসিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও 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 এই যে এই জিনিসটা কি হয়, বাটুলের গুলি হয়। তো বাটুল কি জিনিস তোমরা অনেকে জানো, এটা হচ্ছে বাটুলের গুলি হয়। তো এগুলো দিয়ে অনেক পাখিকে মারা হয়। এই কারণে আজকে পাখি যেখানে সেখানে পড়ে থাকছে, আর পাখি কিন্তু বিলুপ্তির পথে। এই যে দেখতে পাচ্ছ এটা বাটুলের গুলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।